সবাই খুব ভালো আছো। আজকে ত্রিকাল চক্ষু এই বইটি নিয়ে আলোচনা করব। তাহলে চটপট দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। সুদীপ চট্টোপাধ্যায়ের লেখা এই ত্রিকাল চক্ষু বইটি 225 পাতার, 300 টাকা মোটামুটি দাম। এক পূর্ণিকা প্রকাশন থেকে এটি প্রকাশ করা হয়েছে। এই বইটি না বৈজ্ঞানিক অলৌকিকতা নিয়ে লেখা। বইটির শুরুতেই একটা কথা বলে রাখা খুব প্রয়োজন আমার মনে হয়েছে, সেটা হচ্ছে জিকে, ক্যাম্পিং বা বৈজ্ঞানিক কিছু বিষয়ে নলেজ না থাকলে এই বইটা নিয়ে না এগোনো বা পড়া একটু অসুবিধাই ঘটে, কারণ এই সমস্ত জিনিসের বেশ ভালো মতন বিস্তার করে লেখা রয়েছে এই বইতে। একটি লকেট বলতে পারো, একটি চিহ্ন, যে চিহ্নটা একটি লকেটের মধ্যে রয়েছে এবং যেটা বহু কাল আগে এমন একটি গ্রাম ছিল যেখানে এমন একটি দেবতা ছিল যার চিহ্ন হিসাবে এই লকেটকে মানা হয়। এই লকেটটা শুভর প্রতীক বলতে পারো, মানুষের সাহায্য করে থাকে। যে মানুষ সৎভাবে অন্য মানুষের সাহায্য করতে চায়, নিজের কথা চিন্তা না করে, এই লকেটটি সেই ধরনের যোগ্য মানুষকে বেছে নেয়। যেহেতু বললাম এরকম একটা গ্রাম রয়েছে যেখানে এই লকেটের যিনি দেবতা তাকে পূজা হিসাবে পূজা করা হতো, দেবতা হিসাবে মানা হতো, সেখানে কিন্তু বংশ পরম্পরাতেও এই লকেট বা এই লকেটের একটি অদ্ভুত শক্তি রয়েছে যেটা নিয়ে বংশ পরম্পরায় উত্তরাধিকার পেত। তো এই লকেটকে নিয়ে গল্পটা শুরু হবে এবং বিভিন্নভাবে এই 225 পাতায় বিভিন্ন জেনারেশন দেখানো হবে। একদম যখন জাহাজ করে এক দেশ থেকে আর এক দেশে মালপত্র নিয়ে যাওয়া হতো সেই সময় থেকে শুরু করে যখন ইংরেজরা এসে আসলো, রেল লাইন তৈরি করার চেষ্টা করছে, সময়ের গল্প, সময় পাল্টাচ্ছে, সময়ের সঙ্গে মানুষ পাল্টাচ্ছে এবং এই চিহ্ন বা এই লকেট এক একজন করে তার উত্তরাধিকার খুঁজে নিচ্ছে। তো এই নিয়েই গল্পটা। শেষেরটা কিন্তু বেশ রোমাঞ্চকর বা অ্যাডভেঞ্চারাস বলতে পারো। এই গল্পের বইটা বৈজ্ঞানিক অলৌকিকতা অথবা অ্যাডভেঞ্চারাস গল্প বললেও কিন্তু ভুল হবে না, কারণ বেশ ভালো অ্যাডভেঞ্চার রয়েছে। শুধুমাত্র এটা একটা শক্তি হিসেবে যে কাজ করছে, কিন্তু কোথায় কোথায় কাজ করছে, এই শক্তিটা কতটা শক্তিশালী এবং কী কী ক্ষেত্রে এটা কাজ করে, কিভাবে এটি মানুষের সাহায্য করে, এই সমস্ত কিছু তোমরা কিন্তু গল্পটা পড়লে জানতে পারবে। যেমন সময় পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, তেমনি কিন্তু নানা ধরনের যে বিপদ, সেই বিপদেও কিন্তু চেঞ্জেস আসছে। একই ধরনের বিপদে যে লকেটটি সাহায্য করছে তেমনটা নয়, বিভিন্ন রকমের বিপদ আসছে এবং বিভিন্ন রকমভাবে লকেটটি সাহায্য করছে। এইভাবেই গল্পটি চলতে থাকবে এবং বর্তমানে কলকাতার অলি আর বার্লিনের নাজেরি, এরা দুজন কিন্তু যোগাযোগ করবে অদ্ভুতভাবে এবং অনলাইন সাইটের মাধ্যমে, যেহেতু এটি মডার্ন সময়। তাদের দুইজনেরই দাদু এই শক্তির ধারক ছিলেন এবং তারা বংশ পরম্পরায় কিন্তু এই নাতি নাতিরা পেয়েছে। তো এই বর্তমানে তারা এই পাথরটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এবং এমন একজনকে খুঁজেও পেয়েছে যে কিন্তু এটাকে অদ্ভুত একটা শক্তি মেনে নিতে থেকেও পরীক্ষা নিরীক্ষা করে বিশ্বাস করতে খুব উৎসুক, এবং তারা একটা অ্যাডভেঞ্চারে যাবে, একটা জায়গায় যাবে এই উৎস খুঁজতে এই লকেটের, এবং সেটা পড়লে তোমরা সত্যিই চমকে যাবে, সত্যিই অ্যাডভেঞ্চারাস লাগবে এবং দারুণ লাগবে। গল্পটা যথেষ্ট বিস্তার করে লেখা হয়েছে। প্রথম থেকে আমি যখন গল্পটা পড়ছিলাম এক এক সময় এক এক রকম মনে হচ্ছিল যে এটা বোধহয় একটু অলৌকিক বা ভৌতিক গল্প হবে, কিন্তু না, শেষ পর্যন্ত অদ্ভুতভাবে এই অলৌকিকতার বৈজ্ঞানিক বিষয়টাকে লেখক এত সুন্দর মিলিয়ে দিয়েছেন যে আমার পড়ে বেশ ভালো লেগেছে। আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো বইটা তোমরা পড়ে দেখতে পারো। লাস্ট অবধি কী হলো কিন্তু সেটা খুব দেখার। এরা অ্যাডভেঞ্চারে যে গেল, তার নানা রকম কী বলবো, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা থেকে শুরু করে অলৌকিক বর্ণনা থেকে শুরু করে বেশ একটা মিশেল রয়েছে কিন্তু। আর যেটা বলার, আমার এই বইয়ের সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে। কেনার জন্য অবশ্যই কিনে পড়ে দেখো, আমি কথা দিচ্ছি দারুণ লাগবে। আমার আজকের গল্প এতটুকু।